শেষ হলো প্রথম ধাপের 139টি উপজেলার ভোট গ্রহণ। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাব নারায়ণগঞ্জের নবীগঞ্জ বন্দরে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ভোট গণনার খবর জানাবেন ফরহাদ ইবনে মালেক। আমরা আজ সারাদিন কিন্তু নারায়ণগঞ্জের যে বন্দর রয়েছে বন্দরের প্রত্যেকটা এলাকায় আমরা ঘুরে ঘুরে দেখেছি। এখানে 4 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কিন্তু 3 জন বিভিন্ন রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল থেকে এসেছেন, যদিও দলীয় সমর্থন, দলীয় প্রতীক ছাড়া এসেছেন। এছাড়া আরও একজন রয়েছেন। আমরা নির্বাচন পর্যবেক্ষণ করেছি। ছোটোখাটো একটু কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া মোটামুটি নির্বাচন সুষ্ঠু হয়েছে বলা যায়। আমরা যতটুকু জানতে পেরেছি 40% বেশি ভোট কাস্ট হয়েছে নারায়ণগঞ্জের এই বন্দর উপজেলা নির্বাচনকে ঘিরে বা নির্বাচনে। আমরা একটু কথা বলবো আমাদের আরেক সহকর্মী রাজু আহমেদের সাথে। রাজু আহমেদও আজ সারাদিন ঘুরেছে নারায়ণগঞ্জের প্রত্যেকটা জায়গায়, এই বন্দরের প্রত্যেকটা জায়গাতে। তার কাছ থেকে শুনবো পরিস্থিতি তিনি কেমন দেখলেন, অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা এবং কোনো অভিযোগ তিনি পেয়েছেন কিনা। আপনি যেটি আসলে বলছিলেন যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন বেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আসলে গত 5 বছর আগে বন্দরে যে উপজেলা নির্বাচনটি হয়েছিল সেখানে আওয়ামী লীগের যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছিলেন। তবে এবার আপনি দেখেছেন নিজেই যে একটি উৎসবমুখর পরিবেশ রয়েছে এবং স্বভাবতই স্থানীয় সরকার যে নির্বাচন সেটাতে একটু উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিতে আসেন, এটি স্বাভাবিক। তবে এবার 3 জন প্রধান প্রতিদ্বন্দ্বী থাকায় যেই 5টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা, বন্দর উপজেলা, আপনি কিন্তু সকাল থেকে প্রতিটি উপজেলায় প্রতিটি ইউনিয়নে আপনি আমার সাথে গিয়েছেন। আপনি দেখেছেন কিন্তু যে ভোটাররা বেশ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে এবং সর্বশেষ যেটা আমরা জানতে পেরেছি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলে, উনি আনঅফিশিয়ালি বলেছেন যে ভোটার 40 থেকে 45% ভোট তারা ইতিমধ্যে কাস্ট করতে পেরেছেন এবং সবাই এখন আসলে উপজেলা পরিষদে যাচ্ছেন। সেখানে হয়তো ভোট গণনার পরে যে আনুষ্ঠানিক যে রেজাল্ট হবে সেটি আসলে দেওয়া হবে। তবে এখনো পর্যন্ত তেমন কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আসলে আমরা পাইনি। ধন্যবাদ রাজু আপনাকে। রাজু আহমেদ কথা বলছিলেন আমাদের সাথে, আমাদের সহকর্মী। আমি এই বিষয়টা আবারও জানাতে চাই যে ভোট গ্রহণ শেষ হয়েছে, গণনা চলছে এবং গণনার সর্বশেষ পরিস্থিতি জানা যাবে কিছুক্ষণ পরেই, যে আসলে কে আগামী 5 বছরের জন্য হতে যাচ্ছেন এই উপজেলার চেয়ারম্যান এবং কারা হতে যাচ্ছেন ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান। এ পর্যন্ত বন্দর থেকে আমার কাছে এই ছিল সব। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ফরহাদ ইবনে মালেক, ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যাব রংপুরে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাজেদ মাসুদ। জানাবেন কেমন হলো রংপুরে ভোট গ্রহণ কার্যক্রম, গণনা কেমন চলছে? তরণী, আসলে রংপুরের 2টি উপজেলায় নির্বাচন চলছে, পীরগাছা এবং কাউনিয়া উপজেলা। কোনো রকম সহিংসতা এবং বিশৃঙ্খলা ছাড়াই 2টি উপজেলাতেই শান্তিপূর্ণ পরিবেশে অত্যন্ত সুশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে পীরগাছার তাম্বুলপুর ইউনিয়নে এক বৃদ্ধ মানুষ ভোট দিতে গিয়ে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়া আর কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি এই মুহূর্তে রয়েছি কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার হারাগাছ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্রে এসে দেখেছি বিকেল 4টার পরেও আসলে ভোটারদেরকে প্রবেশ করানো হচ্ছিল। পরে গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে যিনি প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন আসাদুল ইসলাম, তিনি সেটি বন্ধ করেছেন। তবে তিনি গণমাধ্যমের কাছ থেকে নিজেকে আড়াল করে রেখেছেন। এই মুহূর্তে ভোট গণনা চলছে, অদৃশ্য কারণেই সেখানে গণমাধ্যম কর্মীদের তিনি প্রবেশ করতে দেননি এবং ভোটার সংখ্যা কতটি ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে সেটিও তিনি বলতে অপারগতা প্রকাশ করেছেন। সব মিলিয়ে একটা আসলে ধোঁয়াশা ছিল এই কেন্দ্রটিতে এবং যেটি আমরা জেনেছি যে বাহির থেকে যারা ভোটাররা এসেছিলেন সেখানেও আসলে নানান ধরনের অসঙ্গতি ছিল প্রিজাইডিং কর্মকর্তার, এমন কথাই কিন্তু বলছিলেন। এছাড়া যদি আমি বলি কাউনিয়া উপজেলায় বিশেষ করে এখানে 2,05,445 জন ভোটার এবারে ভোট প্রদান করেছেন এবং আমরা বেশ কয়েকটি কেন্দ্রের খবর নিয়ে যেটি জেনেছি যে এখানে গড়ে প্রায় 50 থেকে 65% পর্যন্ত ভোট গ্রহণ আজকে সম্পূর্ণ হয়েছে। মোট 3 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আনারস প্রতীক এবং মোটরসাইকেল প্রতীক। এছাড়াও 6 জন পুরুষ ভাইস চেয়ারম্যান এবং 4 জন নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে নির্বাচনী পরিবেশ বেশ ভালো, গণনাও সুষ্ঠুভাবে চলছে। তরুণী। মাজেদ মাসুদ, ধন্যবাদ আপনাকে।